আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা জেনেছেন পৃথিবীর থেকে এক কুলাঙ্গার চিরবিদায় নিয়ে চলে গেছে। সে কুলাঙ্গারটা কে? মার্কিন কংগ্রেসের সিনেটর ল্যান্ডসে গ্রাহাম। এ সম্পর্কে আপনারা জানেন যে ইনি একজন উচ্চতর সিনেটর সদস্য মার্কিন সিনেটের। উনি মুসলিম বিশ্বের রক্ত দিয়ে হোলি খেলা পছন্দ করেন। বিগত আফগানিস্তান যুদ্ধ, ইরাক যুদ্ধ, ইরান যুদ্ধ, আফগানিস্তান এবং গাজা সহ যে মুসলিম বিশ্বের যুদ্ধগুলো আমেরিকা করেছে, তার এক নম্বর মাস্টার মাইন্ড ইন্ধনদাতা হচ্ছে এই ল্যান্ডসে গ্রাহাম। ইনি মার্কিন প্রশাসনকে একতরফাভাবে বুঝিয়ে মুসলিম উম্মার উপরে, মুসলিম দেশের উপরে আক্রমণ করত এবং সে এতটাই জঘন্য ছিল যে গাজাবাসী ত্রাণ সামগ্রী, যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর যে সর্বনিম্ন যে ত্রাণ সামগ্রী যারা খেয়ে বাঁচবে, সেই অনাহার শিশুদের জন্য যেই ত্রাণ আসতো, সেই ত্রাণ আসাটাও সে বন্ধ করতে চেয়েছিল এবং তার ইন্ধনেই আমেরিকা অনেক অংশে তা বন্ধও করেছে। সে চাইতো যে গাজাবাসী শিশু, বৃদ্ধ, বনিতা, যুবক, তরুণ অনাহারে মারা যাক। সে এক পর্যায়ে এমন কথাও বলেছে ইসরায়েলকে যে পুরো গাজাকে মিশিয়ে দাও মাটির সাথে। তে এত বড় এই কুলাঙ্গার পৃথিবী ছেড়ে চলে গেছে, অবশ্যই মুসলমানদের বা মুসলিম বিশ্বের মনে খুশির বন্যা বইছে। এই গাজাবাসীর আর্তনাদ, এই গাজাবাসীর শিশুদের, মহিলাদের, পুরুষ, বৃদ্ধ, তাদের আর্তনাদ, ফরিয়াদ আল্লাহর দরবারে পৌঁছাতো। সেই ফরিয়াদ, সেই আর্তনাদ এই ল্যান্ডসে গ্রাহামের কানে যেত না এবং সে এত বড় কুলাঙ্গার, নরঘাতক, নরপিচাস ছিল যে সে মুসলিম বিশ্বকে সবসময় দাবিয়ে রাখার চিন্তা করত। মুসলিম বিশ্ব বা মুসলিম জনপদ বা মুসলিম দেশকে সে কোণঠাসা করে রাখত এবং তাদের উপরে অন্যায়ভাবে অবিচার করত, যুদ্ধ চাপিয়ে দিত এবং তাদের রক্ত দিয়ে সে হোলি খেলাটা পছন্দ করত। মানে তার এতটাই রক্তের নেশা ছিল মুসলিমদের, মানে এক কথায় বলা যায় যে পুরো মুসলিম বিদ্বেষী একজন সিনেটর এই মার্কিন কংগ্রেসের এই সিনেটর ইউক্রেন যুদ্ধে সে গিয়েছে। ইউক্রেন যুদ্ধের থেকে আসার পরপরই সে মারা গিয়েছে। এখন মার্কিন কর্তৃপক্ষ, তার উচ্চতর এক সাংবাদিক এটাকে অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করছে। এই কথার উপরে মার্কিন প্রশাসনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা চলছে যে আসলেই তো সে কোনো রোগে আক্রান্ত ছিল না বা সে আগের থেকে কোনো হাসপাতালে বা ক্লিনিকে ভর্তিও ছিল না। ইউক্রেন থেকে আসা মাত্র সে অসুস্থ হয়ে গেল। তার মানে রাশিয়া বা ইরান হয়তো বা কোনো স্লো পয়জন বা অদৃশ্য কোনো শক্তি বা প্রয়োগ করে যেভাবেই হোক তাকে হত্যা করা হয়েছে, এটা মার্কিন সিনেটররা ধারণা করতেছে। তে এর মধ্যেই শুরু হয়ে গেছে ইরানের পার্লামেন্টে বা ইরানের গণমাধ্যমে 13 জন হিট লিস্টের নাম সহ মার্কিন ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট সহ অসংখ্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। তারা ইরানি গণমাধ্যমে এই নামগুলো উঠে এসেছে, 13 জন ব্যক্তির নাম। তো এই 13 জন ব্যক্তিকে ইরান হিট লিস্টে রেখেছে, মানে তাদেরকে ধারণা করা হচ্ছে তাদেরকে হত্যা করা হবে বা তাদেরকে মেরে ফেলা হবে। তো এই ধরনের নিউজ
হওয়ার পরে মার্কিন কর্তৃপক্ষ বা মার্কিন সেন্টেকম তারা ব্যাপকভাবে তাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে। খোদ ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে যে কোন সময় বা অতর্কিত হামলার শিকার হতে পারি। ডোনাল্ড ট্রাম্প তো এক পর্যায়ে বলেছে যে আমি যদি মারা যাই বা আমি যদি হত্যা হই তাহলে ইরানকে নিশ্চিহ্ন করে দেব। এটা কিসের ভয়? এটাই সেই ভয় যেটা ইরান করতে পারে বা রাশিয়া করতে পারে। এই ভয়ে ডোনাল্ড ট্রাম্প এখন উদ্গ্রীব জীবন কাটাচ্ছে। তাই এই মুসলিম বিশ্বকে অবশ্যই মেনে নিতে হবে যে এই সিনেটর ল্যান্ডসে গ্রাহাম একজন কুখ্যাত সন্ত্রাসী সিনেটর ছিলেন। এই কুখ্যাত সিনেটর ইন্তেকাল বললে ভুল হবে, মারা যাওয়ার পরে মুসলিম বিশ্ব এতটুকু হলেও তাও তারা শ্বাস ফেলাবে এই জমিনের উপরে, এবং তাদের কাছে এতটুকু হলেও শান্তি লাগবে এই অসহায় নির্যাতিত মুসলিম জনপদগুলোর উপরে অমানবিক নির্যাতন করেছে। আসলে এই সিনেটর তো যুদ্ধ অপরাধী। আসলে আমাদের বিশ্বে তার বিচার কে করবে? সে তো মোড়ল দেশের সিনেটর, সেই মোড়লের বিচার কে করবে? আসলে যদি অন্য কোনো দেশ হতো তাহলে তাকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করে তার বিচার ফাঁসির কাস্টডিওতে ঝুলানো হতো। তাই মুসলিম বিশ্বের উচিত এই খুশিতে সবাই উপভোগ করা, এবং একজন কুখ্যাত সিনেটরের বিদায়ে মুসলিম বিশ্ব খুশি আমি মনে করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় বাংলার সাথে থাকুন।